না থাকলে ২৪ আসার সম্ভবই ছিল না। ৭১ আসছে বলেই ২৪ আসা সম্ভব হয়েছে। আমি আহ্বান জানাবো সবাইকে যেন বাংলাদেশের স্বাধীনতা মানেটা বুঝতে পারে এবং একটা আইন সম্মত, সুন্দর, বস্তুনিষ্ঠ ন্যায় প্রতিষ্ঠা করে এই দেশটা যেন এগিয়ে যেতে পারে অনেক দূর, বহু দূর। ৭১ না থাকলে ২৪ আসার সম্ভবই ছিল না। ৭১ আসছে বলেই ২৪ আসা সম্ভব হয়েছে। সো ৭১ আমরা একটা ভূখণ্ড পেয়েছি। ২৪ আসলে আমাদের যেই বিষয়গুলো স্টাবলিশ করা সম্ভব হয়নি, সেইখানেই ২৪-এর আমাদের যারা, আমি একটু আগে বলেছিলাম আমাদের ইয়াং জেনারেশন আসলে আসছে, যেইখানে হচ্ছে কি আমাদের যেই স্বপ্নগুলো আমাদের আমাদের পূর্ববর্তী যারা আসলে দেশটা স্বাধীন করে গেছে, যেটুকু আসলে করা সম্ভব হয়নি, সেখানে আমাদের ইয়াং জেনারেশন এখন ভাবছে আমাদের বাক স্বাধীনতার কথা। আমাদের হচ্ছে নারী পুরুষরা একসাথে মিলে কাজ করবে, ধর্ম কখনই সামনে আসতে পারবে না, ধর্ম আমাদের পাশাপাশি চলবে। এখানে বাংলাদেশ যেহেতু নানান ধর্মের মানুষ আছে, নানান বর্ণের মানুষ আছে, নানান গোত্রের মানুষ আছে, এখানে আদিবাসীদের কখনো সামনে আনা হচ্ছে। এই যে বিষয়গুলো পলিটিসাইজ করা, এখান থেকে আমাদের ইয়াং জেনারেশন ২৪-কে সামনে এনে একটা একটা নতুন লড়াই করছে। সেই লড়াইয়ে আজকে যারা আছে পাশাপাশি তো মুখোমুখি আনা সম্ভবই না, আমরা পাশাপাশি একসাথে রেখেই কাজ করব। আর যারা এটা আনতে চায় তাদেরকে ধরে নিতে হবে। তারা আসলে আবার নতুন করে একটা সংঘাত আসলে এই দেশে তৈরি করতে চায়। এই ক্ষেত্রে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আমার কাছে মনে হয় 1971-এ আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি। আমাদের মা, বোন, শিশুরা ধর্ষণের শিকার হয়েছে এবং আমাদের বীর মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে এই দেশটা স্বাধীন করেছে। তারপর আমাদের বিপ্লব আসলো, জুলাইয়ের গণঅভ্যুত্থান হলো। প্রতিটা হিস্ট্রি ঘাটলে দেখা যাবে গ্রিক, রোমান, জার্মানি সভ্যতা, ব্রিটিশদের মধ্যেও বিপ্লবও ছিল, স্বাধীনতাও ছিল, কিন্তু কেউ কখনো সেটাকে কন্ট্রাডিকশন করে, মানে কন্ট্রাডিক্টরি পারবে না, পারেন। তা আমাদের যেটা হয়ে গেছে, আমরা যেহেতু একটা ছোট দেশ মানচিত্রে এবং আমাদের ইতিহাস বেশি দিনের না, সেই কারণে আমরা অনেক কিছু জানি না। আমরা যদি একটু পড়াশোনা করি, একটু ইতিহাস ঘাটি, তাহলে বুঝবো দুটোরই দরকার আছে।